এখনকার দিনের মেয়েদের মধ্যে একটা টমবয় স্বভাব দেখা যায়। এই যে আমরা কিছুদিন আগে কেতন আগরওয়াল আর সিয়া গোয়েলের ঘটনাটা দেখলাম, যে কোটিপতি বাড়ির ছেলে বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরে অন্য ছেলেকে পছন্দ ছিল। এই ত্রিকোণ প্রেমের বলিদান হলো কেতন আগরওয়াল। তাকে পাহাড়ে নিয়ে গিয়ে দিকে জাস্ট দিয়ে দিয়ে তার জীবনটাকেই একদম নিষ্পত্তি ঘটিয়ে দিল সেই মেয়েটি সিয়া গোয়েল। কি কারণে ধরনের ঘটনা আমাদের সমাজে প্রায়ই ঘটছে। যদিও আগেকার দিনে দেখা যেত মেয়েরা ছেলেদের হাতে বলি হয়, কিন্তু এখন তো ব্যাপারটা সম্পূর্ণ উল্টো। গত বছরে এই ধরনের ঘটনা আমরা দেখেছি যে তার স্বামীকে মেরে টুকরো করে একদম ড্রামের মধ্যে ভরে দিয়েছে। কি করে একজন মহিলা যারা মায়ের জাত তারা এই ধরনের বিষয়গুলো পাচ্ছে? অনেকে এই সিয়া গোয়েলকে সমালোচনা করছে, কিন্তু এর পেছনে কি আমাদের সমাজ দায়ী নয়? একটি মেয়ে যখনই জন্মগ্রহণ করে তখনই তাকে শিক্ষা দেওয়া হয় যে তুমি ছেলেদের সমান, তোমাকে বড় হয়ে চাকরি করতে হবে, তোমাকে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, তুমি ছেলেদের থেকে কোনো অংশে কম নও। এগুলো অবশ্যই এখনকার আধুনিক যুগে মেয়েদের শেখাতেই হবে, কিন্তু তার পাশাপাশি এইসব ঘটনাগুলো যখন খুব এক্সট্রিম পরিমাণে ইনভিল্ড করা হচ্ছে, তখন মেয়েদের যে স্বাভাবিক একটা সত্তা, যে মমত্ব, যে মায়া, সেটা কি কোথাও কমে যাচ্ছে? হ্যাঁ, আমাদের সমাজে এখন মেয়েরা কেন এত বেশি গুন্ডা হয়ে যাচ্ছে বলুন তো? কেন কথায় কথায় তাদের হাজবেন্ডদেরকে বা প্রেমিকদের সাথে এমন ঘটনা করতে পারছে? এরা তো মেয়ে হয়ে মেয়েদেরই কলঙ্ক। মেয়েরা তো মায়ের জাত, তারা তো সহ্যশীলা। কিন্তু কেন এই ধরনের ঘটনা ঘটছে? জানবেন, এর জন্য আমরা নিজেরাই দায়ী। যতই সিয়া গোয়েলের মা বলুক, আমার মেয়ে তো ছিল ভোলাভালা, আমার মেয়ে কিছুই জানতো না, আমার মেয়ে ড্রিঙ্ক করতো না, আমার মেয়ে সাধারণ ছিল। এখনকার দিনের জেনজিরা, টিনেজার মেয়েরা যে কতটা নিচে নামতে পারে তা চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না। চোখে সবাই দেখে, কিন্তু অনেকেই চোখ উল্টে থাকে। আমি দুর্গাপুরে থাকি, এনআইটি বলে এখানে একটা ইউনিভার্সিটি রয়েছে। সেখানে মেয়েদেরকে দেখি ওপেন বসে বসে স্মোকিং করতে। যদিও এখানে যারা নারীবাদী রয়েছে, নারী স্বাধীনতা নিয়ে কথা বলে, তারা এখানে অনেক হয়তো কটাক্ষ করবে, মন্তব্য করবে। ছেলেরা করলে মেয়েরা করবে না কেন? দেখুন, ছেলে বা মেয়ে বলে কোনো কথা নয়। স্বাধীনতা সকলেরই দরকার। ছেলে বা মেয়ে একটি মুদ্রার দুটি দিক, কিন্তু তাদের নিজস্বতা রয়েছে। ছেলেরা কখনো যেমন সন্তান ধারণ করতে পারবে না, যেটা মেয়েরাই শুধুমাত্র পারে। আর মেয়েরা কিন্তু বন্ধন তৈরি করে, মেয়েরা সংসার তৈরি করে, মেয়েরা কাউকে মারতে পারে না। মেয়েদের মধ্যে যদি এই ধরনের প্রবণতা তৈরি হয়, তার জন্য পরিবেশ এবং তার বাবা মা দায়ী। তার ছোটবেলা থেকে তাকে এত বেশি পরিমাণে ছেলেদের বিরুদ্ধে, পুরুষ সমাজের বিরুদ্ধে, নিজের স্বাধীনতা নিয়ে তাদেরকে অ্যাওয়ারনেস দেওয়া হয় যে মেয়েদের মনে একটা ছেলেদেরকে হার্ট করব, এই বিষয়টি খুব তারা টেকেন ফর গ্রান্টেড নিয়ে নেয়। সাধারণভাবেই এখনকার দিনে সমাজে দেখা যায় যে হাজবেন্ডদেরকে মিসেসরা মারছে পর্যন্ত, যেটা আগেকার দিনে কেউ চিন্তাও করতে পারতো না। আগেকার দিনে যতই মেয়েরা শিক্ষিত হন না কেন, বাবা মায়েরা বলতো শ্বশুর বাড়িতে গিয়ে সকলের মন জয় করে সংসার করবে, সেটাই তোমার ধর্ম। কিন্তু এখনকার দিনে বাবা মায়েরা বোঝায় তোমার ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া দরকার, কারোর ওপরে ডিপেন্ডেন্ট হবে না, ছেলেদের কোনো অন্যায় সহ্য করবে না, তাদেরকে ক্যারেক্টার শেখাচ্ছে। যদিও এগুলো দরকার আছে, কারণ মেয়েরাও সমাজে সেফ নয়, তার পরিচয় আমরা আরজি করে পেয়েছি, সন্দেশখালিতে পেয়েছি। কিন্তু তবুও কোথাও যেন ছেলেরাও আমাদের সমাজে এখনকার দিনে এই গুন্ডি মেয়েদের কাছে কিন্তু সেফ নয়। সব পরিবারে একটি মাত্র মেয়ে খুব আদরে লালন পালন হচ্ছে, তাদের বাবা মায়েদের প্ররোচনায় দেখা যায় অনেক মেয়েদেরই ডিভোর্স হয়ে যায়। হয়তো খুব ছোট্ট ভুল বোঝাবুঝি, যেগুলো হয়তো নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করলেই মিটমাট হয়ে যেত, কিন্তু এখনকার দিনের বাবা মায়েরা এত বেশি মেয়েদেরকে মেল ডমিনেট করতে শেখায় যে তার পরিণাম আমরা আজকে আমাদের সমাজে এই সিয়া গোয়েলের মতো মেয়েদেরকে পাচ্ছি। তাদের হবু বরকে পাহাড়ে নিয়ে গিয়ে ঠেলে ফেলে দিতেও দ্বিধাবোধ করে না। তাই যারা তাদের মেয়েদেরকে এই ধরনের গুন্ডাপনা ছোট্টবেলা থেকে শেখাচ্ছেন, আর এখন সিয়া গোয়েলকে
সমালোচনা করছেন কেন অন্যের ছেলে কেড়ে নিলেন, তারা প্রথম থেকে মেয়েদের ওপর একটু নজর দিন। যেসব মেয়েরা জানবেন এই ধরনের অন্যায় করছে সমাজের প্রতি, তারা কিন্তু এইসব বিষয়গুলো ঘরেও কোনো না কোনো সময় করতো। বাবা মায়ের প্রতিও তারা এই ধরনের ডমিনেট স্বেচ্ছাচারিতা দেখিয়েছে, কিন্তু বাবা মা ভালোবাসা বা মোহতে এত বেশি অন্ধ হয়ে ছিল, এগুলোকে ইগনোর করেছে। আর তার ফলস্বরূপ কেতন আগরওয়ালের পরিবার তাকে হারালো।